দক্ষিণ এশিয়ায় একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একযোগে কাজ করছে চীন ও পাকিস্তান। দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়া সার্কের বিকল্প হিসেবে এই জোটটি আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা গেছে, চীন ও পাকিস্তানের এই উদ্যোগে বাংলাদেশও সম্পৃক্ত রয়েছে। সম্প্রতি চীনের কুনমিং শহরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠককে এই নতুন উদ্যোগের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর মতে, ইসলামাবাদ ও বেইজিং ইতিমধ্যে এই পরিকল্পনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাদের মতে, দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী আঞ্চলিক সংহতি গড়ে তোলার উপযুক্ত সময় এখন, যার জন্য প্রয়োজন একটি নতুন কাঠামো। গত 19 জুন অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কভুক্ত অন্যান্য দেশকে এই সম্ভাব্য নতুন জোটে অন্তর্ভুক্ত করার পথ তৈরি করা। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশ এই উদ্যোগে যোগ দিতে পারে। যদিও ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে, তবুও বিশেষজ্ঞরা মনে করছেন দিল্লি এই উদ্যোগে সাড়া দেবে না, কারণ ভারতের আঞ্চলিক কৌশলগত দৃষ্টিভঙ্গি ও ভূরাজনৈতিক অবস্থান অন্যান্য দেশের থেকে আলাদা। এই সম্ভাব্য নতুন জোটের মূল লক্ষ্য হবে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, অবকাঠামোগত সংযুক্ততা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। একসময় সার্ককে দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন হিসেবে দেখা হলেও ভারত পাকিস্তান উত্তেজনা ও রাজনৈতিক জটিলতার কারণে সংস্থাটি কার্যত অচল হয়ে পড়ে। সার্কের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। 2016 সালে ইসলামাবাদে পরবর্তী সম্মেলনের পরিকল্পনা থাকলেও ভারত তা বর্জন করে। বাংলাদেশের তৎকালীন নেতৃত্ব সম্মেলনে অংশ নেয়নি। এরপর থেকে সার্ক কার্যত স্থবির অবস্থায় রয়েছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত সার্কভুক্ত ভিসা সুবিধাও বাতিল করে দেয়, যা সংস্থাটির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে। এই প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান একাধিক সমভাবাপন্ন দেশের সঙ্গে নতুন জোট গঠনের বিষয়ে কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য এই জোটটি কেবল অর্থনৈতিক নয়, বরং কৌশলগত ও মতাদর্শগত দিক থেকেও একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ভারত নিজেও সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওতে আগ্রহ হারাচ্ছে বলেও মত বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ 2টি এসসিও সম্মেলনে অংশ নেননি, যদিও এই সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো।